যে हर करबला इस्लाम जिंदा होता है, हर करबला के बाद इस्लाम তখনই জিন্দা হবে যখন আপনি নিয়ত করবেন, আমি নিয়ত করব। এই রাত গেই বাদ গেই, আজকে রাত গিয়েছে এন্টারটেইনমেন্ট বিনোদনের মতো হুজুর বলল, আমরা শুনলাম। এই যে সেই অবস্থা, সেজদাতে ইমামে শহীদে কারবালা সুবহান রাব্বিল আলা যখন পড়তেছেন শেষ সেজদা, ইমামে হুসাইন বলতেছেন ইয়া রাব্বুল আলামিন শেষ সেজদা কবুল করে নেন। আর হয়তোবা হুসাইন দুনিয়াতে আর সেজদা দেওয়ার সুযোগ হবে না। হাজার হাজার তীর তেনার পিঠের মধ্যে, যখন তলোয়ার চালাইতেছে গলা দিয়ে বলে এদিক দিয়ে চালাইলে সীমার চলবে না, এখানে আমার নবী চুমু দিয়েছে, আদর করেছে, চালাইলে পিছন দিয়ে চালা। ওই দিন হুসাইনে কারবালা শিখিয়ে গিয়েছেন, এ মুমিন, এ আমার নবীর উম্মতরা, সব সময় সালতানাত নিয়ে থাকিস। আমার নবী শাহেনশাহ, আর উম্মত হলো এক একটা বাদশাহ। বাদশাহী জিন্দেগি থাকিস, ফাকিরানা থাকিস, কিন্তু বাদশাহীর মতো থাকিস। ইমামে সালতানাতে ইমামে হুসাইন শিখিয়ে গিয়েছেন যে এই মৃত্যুকেও বলতেছে সামনে দিয়ে আসার তৌফিক নেই, তুই পিছন দিক দিয়ে আয়। এই জন্য তলোয়ার পিছন দিক দিয়ে চালানো হয়েছে। মৃত্যুর ওদিন সাহস হয় নাই ইমামে হোসেনের সম্মুখীন হওয়ার। ইমামে হোসেনের সম্মুখীন হতে পারেন নাই, মৃত্যু পিছন দিয়ে এসেছে। ইমামে হোসেনের পিছনে মুসল্লি হয়ে এসেছে। এজন্য যদি ইমাম আমার হোসেন হয় তাহলে মুসল্লি আমরা হতে হবে। আর মুমিন যদি মুসলমান হয়, ইস্তেকামত সবরের উপরে ইমাম ছিলেন, আমাদেরকে সবরওয়ালা হতে হবে। ওয়াতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সবর, রব্বুল আলামিনের ওই ঘোষণা অনুযায়ী হকের উপরে থাকতে হবে আর সর্ব অবস্থায় সবর নিয়ে থাকতে হবে, ঠিক কি না? শুহাদায়ে কারবালা, শাহেনশাহ ইমামে রব্বানি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঈমান তাজা হয়। যুদ্ধে নামার আগে আমার নবী সাহাবাদেরকে শিখাতেন, সাহাবারা নারা দিতে দিতে নামতেন, নারায়ে তাকবীর বলতেন, আল্লাহু আকবার বলতেন। এখন যখন প্রথম সেকেন্ড দিকে 40তমর মধ্যে হযরত ওমরের কাছে খবর গিয়েছিল 39তম মুসলমান হয়ে গিয়েছে, ইয়া আমার 39 বিকাম মুসলিমস, 39তম মুসলমান হয়ে গেছে, আপনি কোথায়? হযরত ওমর তখন তলোয়ার বের করে বলতেছে 40 নম্বর হতে দিব না। যখন বলতেছে 40তম হতে দিব না, আমার আল্লাহ বলেন ওমর শক্তি দিয়েছি, তাকাত দিয়েছি, ক্ষমতা দিয়েছি, আমার নবীকে কাতাল করবা, নাউজুবিল্লাহ হত্যা করবা, সাহাবাদের রক্ত প্রবাহিত করবা, হত্যা করবা, যাস না তুই 40 নম্বর। সুবহানাল্লাহ কয় না? হেদায়েতের মালিক কে? আমার এখান থেকে ওমর লাগবে, এখান থেকে আমার মুসা লাগবে, জামানা ফেরাউনের তলে মুসা লাগবে, জামানা আবু জাহেলের তো ওমর ইবনুল খাত্তাব লাগবে, আর জামানা যদি ইয়াজিদের হয় তাহলে হোসাইনি লাগবে, ঠিক না? এজন্য সব সময় সদা সর্বদা প্রস্তুতি নিতে হবে। এখন যে অবস্থা, বোমা মারলে সূরা ফাতিহা তেলাওয়াত করা যায় না, তাদেরকে আমরা ইমাম বানিয়ে বসে থাকি, নেতা বানাই, তাহলে আযাব গজব তো আসবেই দেশে। এখান থেকে মন্দুকে বলে গেছি দেশ স্বাধীন হয়ে গেছে, সেই মহরমে বলছি দেশ স্বাধীন, আরেক মহরমে আসলাম কোনটা স্বাধীন হয় কে জানে। মন্দুকে কিছু বলতো ডর লাগে, যে এইদিকে বলছি 5ই আগস্ট হয়ে গেছে, এখানে সরকারকে কিছু রাখি নাই, আমাকে বারবার বলছে যে বলেন না এরকম। আমি বললাম হক কথা বলতেছি, সরকারের সাথে লেনাদেনা আমাদের নাই, আমাদের লেনাদেনা আল্লাহ রাসূলের সাথে। কে আসলো কে গেল এরকম কত দেখেছি, আসলো আর গেল। ফেরাউন, নমরুদ, সাদ্দাত 200 বছর লাগিয়ে জান্নাত তৈরি করেছে, কেউ থাকতে আসে নাই দুনিয়াতে। দুনিয়াতে আসার সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায় তোমার মৃত্যু, জন্মের আগে মৃত্যু লেখা হয়ে গিয়েছে, এসেছো যখন যেতে হবেই, ঠিক কিনা? আর এই জন্যই শায়রে আহলে সুন্নাতটা কত মহব্বতে বলে, এসেছি একা যাব যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। আওয়াজ দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে। আরে মনে মনে সর্বক্ষণে, মনে মনে সর্বক্ষণে, আরে লাগে নবীর দুরুদ মধু মাখা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। দিদার চাই কি চাই? আওয়াজ দেন না, চাই কি চাই না? আমি জানি যুবকরা বসে, এজন্য হুজুর কালামটা কখন ধরবে, কিন্তু কোরআন সুন্নাহ তাফসীর শুনতে মজা আছে কি নাই? দুইটা আয়াতে কারিমা নিয়েছি, সে ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসুন আগে ওযুটা করে নেই। জিসমের ওযু পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের ওযু আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়।
আওয়াজ দেয় না, ঠিক কিনা? ঠিক কিনা? আর রাত যত গভীর ডাকতে তত মজা, ঠিক কিনা? এই জন্য কলবে কলব মিলিয়ে, জুবানে জুবান মিলিয়ে দেখি, আসুন জিক্রুল্লাহ দুরুদে পাকের নাজরানা আকিদাত পেশ করি একসাথে, জুবানে হালের মধ্যে মহব্বতে। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়িয়ে লা ইলাহা। আল্লাহর রিজিক সম্পর্কে আমাদের অনেকের আইডিয়া নেই, মনে করি যে সম্পদ টাকা পয়সা রিজিক না, এই যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছে এটাও আল্লাহর রিজিক। সুবহানাল্লাহ পড়বেন না? বুখারী শরীফে এসেছে, আমার হুজুর নিজে বলছেন, বান্দা আল্লাহর রিজিক যদি বুঝতে চাও, ওই যে তোমার ইজ্জতটা আল্লাহ দিয়েছে সেটাও আল্লাহর রিজিক। ওই যে সম্পদ দিয়েছে, সন্তান দিয়েছে, নেক সন্তান, নেক স্ত্রী তোমার জন্য রিজিক, নেক স্বামী তোমার জন্য রিজিক, নেক মা বাবা তোমার জন্য রিজিক। তেমনি ভাবে তোমার শ্বাস নিঃশ্বাস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুই আল্লাহর রিজিক, আল্লাহর বরকত। সুবহানাল্লাহ। বুঝার বিষয় আছে অনেক কিছু। 50-60 বছরের জিন্দেগি, অনেকে তো 30-40 বছর চলে গেছে, কারো 50 বছরও চলে গেছে, বাকি কয় বছর আছে জানি না। সবই বাকি, সবই কি বাকি, লেনা দেনা কিন্তু এখনো খলাসান, এখনো কোনো কিছু হয় নাই। দোকান থেকে কোনো কিছু খরিদ করলে দোকানদার কিন্তু বলে নগদ দিতে হবে, বাকির নামই ফাঁকি, ঠিক কিনা? কিন্তু রাব্বুল আলামিন আমাদেরকে বাকি দেওয়ার সুযোগ রেখেছেন, আমাদেরকে বাকিতে দিয়েছেন যাতে আমরা বাকাতে পৌঁছাইতে পারি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যারা নবীকে ইন্না আতাইনাকাল কাউসার, আল খায়রা কুল্লাহু, আল কাউসারের মালিক বানিয়েছেন। এখন আল কাউসার সম্পর্কে আমরা অবগত আছি, হাউজে কাউসার থেকে আল খায়রা কুল্লাহু, সমস্ত ভালো কিছু আমার আল্লাহ প্যারা নবীকে দিয়ে দিয়েছেন। যখন দিয়ে দিয়েছেন, আল্লাহর নবীজিকে সমস্ত কিছুর মালিক বানিয়ে আবার আল্লাহ নিজের ভিতরের মনের কথাও বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার কাছে সেজদার কুরবানি পছন্দ। যখন হুজুর শুনলেন আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার, আল কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন, এখন কুরবানি আর সেজদা আল্লাহর কাছে পছন্দ, আদায় কিভাবে করব? হয়তোবা ইমামে হোসাইন বলেছেন, নানা জান আপনি আল কাউসার কবুল করে নেন, আর ওই সেজদার কুরবানি আমি কারবালাতে আদায় করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ऐसा बादशाह हुसैन है, আমার হুসাইন হলেন বাদশাহ, সুলতান। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক গ্যাপ, কিন্তু প্যারা নবী ইন্তেকাল জাহিরি পর্দার পরে মাত্র 60 বছর গেছে। কাফেরদেরকে, যারা কাফের ছিল, মুশরিক ছিল, বর্বরতা, তাদেরকে ইনসানিয়ত শিখিয়েছেন, ঈমানিয়ত শিখিয়েছেন, সাহাবায়ে রাসূল বানিয়েছেন। মাত্র 60 বছর যেতে দেরি নাই, সেই নবীর আওলাদদের উপর তলোয়ার চালানো হয়েছে। এই সেই সময় চলছে। কাফেলা মদিনা থেকে যখন কারবালায়, ওই জায়গায় চ্যাপ্টার গেলে রাত শেষ হয়ে যাবে, আপনার আমার বুঝে আসবে না। শুধু আজমাতে হাসান হোসাইন এবং আজমাতে সাহাবায়ে রাসূল একটু বোঝার চেষ্টা করেন। যখন হিজরতের রাত ছিল, ইমতিহানের রাত ছিল, আমার হুজুর মওলা আলীকে বিছানায় শোয়ায় দিয়ে 40 জন কাফেরের সামনে রেখে, সামনে দিয়ে আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে হেঁটে চলে গিয়েছেন। 40 জনের সামনে দিয়ে সিদ্দিক আকবর সহ নবীজি সহ চলে গিয়েছেন। 40 জন দেখেই নেই। আচ্ছা, নবীজি তো নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআন দিয়ে বুঝে নিলাম নবীজি নূর, সিদ্দিকও নূর। নবীজিকে দেখে নাই কাফেররা, বুঝলাম, কারণ নবীজি তো নূর, চোখে তো কাফেরের চশমা লাগায় দেখবে না, কিন্তু সাথে আবু বকরও যাচ্ছে, নবীজিকে তো দেখে না। আজমাতে সিদ্দিক আকবর দেখেন কোথায় রেখেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেনাকে সানি ইয়াসনাইন হিসেবে ঘোষণা দিয়েছেন, দ্বিতীয়র মধ্যে প্রথম, যিনি
গারে সুরের মধ্যে যখন প্রথম প্রবেশ করেছেন, আল্লাহ নিজে বলতেছেন, হাবিব আবু বকর প্রথমে গিয়েছে, যদিও আপনার পরের মাকাম দ্বিতীয় ছিল, কিন্তু দ্বিতীয়র মধ্যে আমি আউয়াল বানিয়ে দিয়েছি, কারণ আপনার প্রেমে আবু বকর ফানা হয়ে গিয়েছে। সাপের বিষ পান করার জন্য আগে চলে গিয়েছে। 70টা গর্তের মধ্যে 59টা জামা চিরে বন্ধ করেছেন, একটার মধ্যে পায়ের টাকনো ঢুকিয়ে দিয়েছেন, সাপ দংশন করেছেন। 600 বছর অপেক্ষা করেছে ওই সাপ, 600 বছর অপেক্ষা করেছে নবীজি দিদার পাওয়ার জন্য। রওয়ায়াতে এরকম আসে যে ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন, ঈসা রুহুল্লাহকে আসমানে তুলে নিচ্ছেন, তখন এই সাপ দৌড়ায় গেছিল ঈসা আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ পড়েন না, একটু ডিফারেন্ট শুনেন না, মাঝে মাঝে তো একটু ডিফারেন্ট শুনতে হয়। কি কষ্ট হচ্ছে? ঈসা রুহুল্লাহ যখন নারাজ হয়ে উঠে যাচ্ছেন, সাপটা দৌড়ায় এসে উম্মতের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছে, ইয়া ঈসা রুহুল্লাহ, জামানাকে ক্ষমা করে দেন, চিনে নাই আল্লাহকে, মারে নাই আপনাকে, ক্ষমা করে দেন। ঈসা রুহুল্লাহ খুশি হয়ে দয়াল নবীর শুভ আগমনের দাওয়াত দিলেন যে অপেক্ষা করিস, গারে সুরে ইয়ার বন্ধুকে নিয়ে তিনি আসবেন, শেষ আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ। ওই সাপ 600 বছর, ইমাম জওজি ইবনে জওজি বর্ণনা করছেন, 600 বছর অপেক্ষা করেছে। যখন নবীজিকে দেখবে, দেখেন এক আশিকে রাসূল নবীজিকে বাঁচাইতে চেষ্টা, আর এক আশিকে রাসূল নবীজিকে দেখার জন্য চেষ্টায় আছে, দুজনই আসে। চিন্তা করলাম আফজালুল বাশার বলা হয় আবু বকর সিদ্দিককে, তিনিও ওই গারে সুরে আছেন, আবার সাপ সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সেটাও আছে, অর্থাৎ নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট দোনোটাই আমার নবীর কদমে কোরবান। এত আস্তে মানি না, আরো জোরে বলতে হবে। উম্মত নবীর শান চলতেছে, আহলে বায়াতের শান চলতেছে, আজমাতে যখন সাহাবায়ে রাসূল মুহাব্বতে আহলে বায়াত চলবে, মন থেকে দিল থেকে সুবহানাল্লাহ বলবেন, তখন নবী গুম্বাদে খাজরা থেকে মদিনা থেকে তাকায়, কোন মুমিন সুবহানাল্লাহ বলো মন থেকে, তখন নবীজি তাকায়, আবু বকরকে দেখায়, ওমরকে দেখায়, দেখ ওই যে আমার উম্মত, আল্লাহ মুস্কি হাসি দিয়ে হয়তো আরশা থেকে দেখতে থাকে। যখন সিদ্দিক আকবর সাপের দংশন নিয়ে নিলেন, দয়াল নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরে আসেন। যখন নবীজি প্রবেশ করলেন, দেখেন শরীর নীল হয়ে গেছে। আবু বকর কিয়া হুয়া, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ কিছু হয় নাই, প্রেম হয়েছে, ইশক হয়েছে, প্রেম হয়েছে, ইশক হয়েছে। তখন নবীজি থুতু মুবারক দিলেন, পা ঠিক হয়ে গেল, সব ঠিক আছে। নবীজি বললেন যে পা সরাও, 600 বছর ধরে আমার এক আশেক আমাকে দেখতে চায়। এবং ঈসা রুহুল্লাহ থেকে আদম সফিউল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের সালাম নিয়ে এসেছে, সালামটা নিতে দাও। সিদ্দিক আকবর সরিয়ে দিলেন। এখন সাপ নবীজির সাথে দেখা করলেন, সালাম লেনা দেলা হলো, এটা আমরা জানি। এরপর ওই গারে সুর থেকে একজন তো নবীজির সাথে রওনা দিয়েছেন, আবু বকর সিদ্দিক ইয়াসরিবে মদিনা বানানোর জন্য, মদিনা শহরের দিকে। কিন্তু ওই সাপও কিন্তু বের হয়েছে। ইমামগণরা, তাসাউফপন্থী যারা ইমাম ছিলেন, তেনারা বলেন ওই সাপই আবু বকর সিদ্দিকের সাথে একটা ওয়াদা করে বের হয়েছে যে ভাই আপনাকে আমি চিনলাম, আপনিও আমাকে চিনলেন, দুজনই আশিকে রাসূল, আপনি বাঁচাবার চেষ্টায় আছেন আর আমি ছবল দিয়ে দেখার চেষ্টায় ছিলাম, দোনোটাই ইশক। এখন আপনিও প্রেমিক, আমিও প্রেমিক, আসেন ওয়াদা করি। ওই সাপ ওয়াদা করে বের হয়েছে, যদি আপনারা আমার দেখা হয় তাহলে কবরে হবে, আমি উম্মতের কবরে থাকবো, সাপের দংশন দিব। যদি ইশকে রাসূল থাকে, আবু বকর সিদ্দিক হলে সে ভালো হয়ে যাবে, আমি সাপের ছবল কোনো কাজে আসবে না। ওই সাপ ওই কবরে থাকবো, আপনি উপরে থাকবেন, আমি কবরের নিচে আলামে বরজকে থাকবো। হাকিকত, এটাকে কি বলা হয়? হাকিকত। দুইজন বের হয়েছে গারে সুর থেকে। ওখান থেকে সিস্টেম হয়েছে যে কবরের মধ্যে জন্য হাদিসে পাকে এসেছে যে যারা গুনাহ করে সাপ দংশন করে, আছে কি নাই? মাঝে মাঝে আমরা কবরের এরকম অনেক কিছু দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, কবরের মধ্যে সাপ দেখা যায়, দেখা যায় না? আবার গত 2-3 দিন ধরে ইন্ডিয়ার মধ্যে একজন 400 বছরের আল্লাহওয়ালার কবর স্থানান্তর করবে, হয়তোবা রোড আছে, রোডকে পাশে সরিয়ে দিবে, দেখতেছি ওখানের মধ্যে সুবহানাল্লাহ 400 বছর পরও দেহ মাটি খায় নাই। হায় 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 হায়। जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सुभान अल्लाह।
জমিন তো জমিন, কাফন পর্যন্ত ময়লা হবে না যদি আপনি রসুলে পাকের আশিক হয়ে যান। সুবহানাল্লাহ বলে। ভাইয়ের আমার, বাবার আমার, শের খোদা আলী, আহলে বায়াত, আবু বকর সিদ্দিক, কখনো দুজনকে কন্ট্রাডিকশন করবেন না যে কে বড় কে ছোট। সুম্মা মাযাল্লাহ, আমার নবী কষ্ট পান। আমার নবী এখানে মধ্যে আবু বকর সিদ্দিককে নিয়ে গারে সুরে চলে গেলেন, আর নিজের বিছানার মধ্যে মক্কায় শের খোদা আলীকে রেখে গেলেন। 40টা তলোয়ারের নিচে আলী আরামে ঘুমিয়েছে। জিজ্ঞেস করলাম, ইয়া আলী, এখানে আপনি এত আরামে সুকুন কেমনে ঘুমাচ্ছেন? বলে, আলীর কাছে তো মৃত্যু যে কোনো দিন আসবে, মালাকুল মউত যে কোনো দিন আসবে, কিন্তু আজ আসবে না। আজকে আমি সুকুনের ঘুম ঘুমাবো, শান্তির ঘুম। কারণ নবীজি বলেছেন, আলী ঘুমাও, সকালে ফজরের সময় উঠো, তোমার কাছে কিছু মাল আমানত দিয়ে গেলাম, কারণ আমার কাছে সব আলামিন ডাকা হতো, আমার কাছে মাল দৌলত আছে কুফারদের, কাফেরদের। বলে, সকালে উঠো, এগুলো বন্টন করে মদিনায় আইসো। বুঝতে পারলাম মালাকুল মউত অন্য কোনো দিন আলীর কাছে আসতে পারে, কিন্তু আজকের দিন আসবে না, এজন্য আজকে আরামের ঘুম ঘুমাচ্ছি। সুবহানাল্লাহ। 40টা তলোয়ারের মধ্যে মৃত্যুর বিছানায় আলী আরামে ঘুমাচ্ছেন। ওখানে মধ্যে যখন শান আহলে বায়াত প্রকাশ পায়, হাদিসে পাকে এসেছে শের খোদা আলী ওখানে ঘুমিয়েছিলেন এজন্য যাতে কুফার তলোয়ার নিয়ে আসে, আর হুজুরে পাকের জন্য যে নবীজির জায়গায় আলীর গর্দান যাতে কোরবানি করে নেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। একজন বিষ পান করছে, আরেকজন কোরবানি হতে চাচ্ছে। বোঝা যায় আবু বকর সিদ্দিকের মধ্যে হাসানি নিসবত, মওলা আলীর মধ্যে হোসাইনি নিসবত। ঠিক কিনা? অনেক বিষয় আছে, এগুলো বুঝার চেষ্টা করতে হবে, বুঝতে হবে। আপনি কি মনে করেন আবু বকর সিদ্দিক যখন খেলাফতে দেখেন ইবনে জওজি, আমি আর বেশি লম্বা করব না, কয়েকটা হাদিসের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। তাফসীর করতে গেলে অনেক রাত হয়ে যাবে, 12টা বাজে। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, রাত গভীর, আর রাত যত গভীর হয় তখন মহব্বত আরো বাড়তে থাকে, আর মুমিনের সংখ্যা বাছাই হতে থাকে। মুমিন বসে, কমিন পালাইতে থাকে। বুঝেননি? আমার মুর্শিদ কেবলা থেকে আমি প্রথম দোয়াই নিছি যে মুমিন ছাড়া যাতে আমার কাছে কেউ না ঘেঁষে। দোয়া প্রথম মুর্শিদে করিম থেকে নিয়েছি যে মুমিন ছাড়া আমার কাছে যাতে না ঘেঁষে, কমিন যাতে আমার থেকে দূরে থাকে, মুমিনরা যাতে আমি গুনাহগারের সঙ্গী হতে পারে, ওই কাফেলা নিয়ে নেমেছি। তো বারহাল ইবনে জওজি থেকে বর্ণিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মাসনাদে বসেছেন, মিম্বরে রাসূলে খুতবা দিবেন, শের খোদা আলীর সাথে হাসানে মুজতাবা বড় শাহজাদায়ে রাসূল গেলেন। এখন নামাজে জুমা, আমার কথা বুঝতেছেন? জুমার নামাজ এতদিন পর্যন্ত মিম্বরে রাসূল খুতবা দিয়েছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন আবু বকর সিদ্দিক খুতবা দিতে লাগলেন, ইমামে হাসান ছোট বয়সে ডাক দিয়ে উঠলেন, ইয়া আবু বকর, নামেন, এটা আমার নানার মিম্বর, আপনি কেন উঠেছেন? আপনি মিম্বরে কি করছেন? কারণ এতদিন তো নবীজিকে দেখেছেন বসতে, নানা জানকে দেখেছেন। ইমামে হাসান বলতেছে, ইয়া আবু বকর, আপনি নামেন, এখানে কেন বসেছেন? এটা আমার নানার মিম্বর। আবু বকর সিদ্দিক যখন এটা শুনলেন, সবাই স্তম্ভ। শেখ হাত ধরলেন যে বাবা, এটা বলে না, বড় মুরব্বী, বড়, তিনি এহতারাম করতে হবে, এরকম করা যাবে না। তখন আবু বকর সিদ্দিক শের খোদা আলীকে থামিয়ে দিয়ে বলতেছে, বলতে দেন, শাহজাদা রাসূলকে বলতে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন দৌড়ায় আসলেন, সিদ্দিক আকবর নেমে গেলেন মিম্বর রাসূল থেকে নেমে ইমামে হাসানের হাত ধরলেন, বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই সব কিছুই আপনার নানা জানের, এই জায়নামাজ আপনার নানা জানের শান, এই মিম্বর আপনার নানা জানের শান, এই মসজিদ আপনার নানা জানের শান, এই খুতবা, এই নামাজ সব আপনার নানা জানের শান। এই আবু বকরের দিকেও তো একটু তাকান, এটাও তো আপনার নানা জানের। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের দিকে তাকান, এটা তো আপনার নানা জানের। আরেক হাদিসে এসেছে, আবু বকর সিদ্দিক যখন হযরত ওমরকে খেলাফতের আসনে বসিয়ে, এবং সব শের খোদা আলীর মর্জিতে হয়েছে। অনেকে বলে যে শের খোদা আলী খলিফাতে খেলাফতে কেন বসেন না, এখানে অনেক তাকরার হয়। শের খোদা আলী মান কুনতু মাওলা ফাহাজ আলীর মৌলা, তো দয়াল নবী বলেই গিয়েছেন আমার পর মাওলাকে, সবাই জানতেন। কিন্তু শের খোদা আলীর ইজাজতে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান এভাবে পর্যায়ক্রমে বসেছে। আমরা এগুলো জানি না বিধায় তর্ক করি, ঝামেলা করি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারেক, হযরতে মুস্তাফাকে ভালোবেসে। ঠিক কি না? বাস্তবে ভালোবাসা। যখন হযরত ওমর ইবনুল খাত্তাব খেলাফতে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পর, তখন হযরত ওমর খুতবা দিচ্ছেন, এবার ইমামে হোসাইন চিৎকার দিয়ে উঠলেন। ইবনে জওজির বর্ণনা, আমি ইমামে হাসানেরটা পাওয়ার পরে ইবনে জওজির তালাশ করছি, ইমামে হোসাইনেরটাও পেলাম যে ইমাম হোসাইন হযরত ওমরকে ধরে বসলেন, ইয়া ওমর,
এটা আমার নানা জানাই মিম্বার, আপনি এখানে কি করছেন, আপনি নামেন। তখন শের খোদা আলী আবার ধরেছিলেন, কিন্তু হযরত ওমর নেমে গেলেন। যাকে দেখলে কেসার ও কিসার বাদশাহ সালতানাত ভয় পেত, যিনি হুকুম করলে আবার দরিয়ার পানি প্রবাহমান হতো, যিনি চাবুক মারলে জমিন কেঁপে উঠত, যিনি 40 দিন পর যেই পথে হেঁটে যাবে সেই পথে শয়তান হাঁটতো না, যিনি হুকুম দিতেন, যখন চিঠি লিখতেন বাদশাদের কাছে যে আমি ওমর ইবনুল খাত্তাব গোলাম ইবনে গোলাম মুস্তাফার গোলাম, আমি যখন এইভাবে বলতেন আমি হুকুম দেই, আমি কোনো আরজি করি না, আমি কোনো আরজি দেই না, আমি হুকুম দেই, সেই ওমর যারও হুকুম শুনলে বাদশারা কেঁপে উঠত, সেই ওমর মিম্বর রাসূল থেকে নেমে গেলেন। নেমে গিয়ে হযরত হুসাইনের হাত ধরলেন, শাহজাদায়ে রাসূলের হাত ধরে বলতেছে, শাহজাদায়ে রাসূল, ইয়া শাহজাদা, হ্যাঁ এগুলো সব আপনার নানার শান, এই যায় নামাজ থেকে শুরু করে এই খুতবার মিম্বার সবকিছু আপনার নানা জানের শান। আমাকে যে বলছেন যে এটা থেকে নামতে, বলতেছে আপনার নানা জানের মিম্বরে বসেন, আমার নানা জানের মিম্বরে কি বলে না, আমার নানা জানের মিম্বর নাই, আমার নানা জানের মিম্বর নাই, তো সব আপনার নানা জানের মিম্বর, আপনার নানা জানের শান। ইমামে হুসাইন ছোট্ট বয়সে 6 বছর, ইবনে জওজি বলতেছেন ওই সময় আস্তে আস্তে বলতেছেন ছোট্ট বয়সে, আচ্ছা আপনার নানা জানের মিম্বরে নাই, তাহলে আমার নানা জানের মিম্বরে বসে। সুবহানাল্লাহ, হায় 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 হায়। मिलेगी जन्नत पिएगा कौसर, उसी को महशर में चैन होगा, मिलेगी जन्नत पिएगा कौसर, उसी को महशर में चैन होगा, नबी मोहब्बत करेंगे जिसमें जिसको, नबी मोहब्बत करेंगे उसको कि जिसके दिल में हुसैन होगा। सुभान अल्लाह बोले, प्यारा नबी ताकी ভালোবাসবেন, তাকি সুপারিশ করবেন যার হৃদয়ের মধ্যে আমার প্যারা নবী রাহলে বায়াতের প্রেম আছে। কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সব কিছুর একটা ঋণ আছে। মা বাবার কাছে আমরা ঋণী, তেমনি ভাবে সন্তান হিসাবে মা বাবার কাছে ঋণী, স্বামী তার স্ত্রীর কাছে, স্ত্রী তার স্বামীর কাছে ঋণী, তেমনি ভাবে উম্মত দয়াল নবীর কাছে ঋণী। আর সেই নবীর ঋণ আল্লাহ শোধ করে দিবেন, নিজে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যদি আহলে বায়াতকে ভালোবাসি আমরা, সুবহানাল্লাহ, নবীর ঋণ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আজকে আমি দুই একটা হাদিসের মধ্যে শেষ হাদিস বর্ণনা করছি, খুব গভীর খেয়াল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মারবি করছেন, এভাবে আমাদেরকে জানাচ্ছেন, বুখারীর মধ্যে হযরত উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সিদ্দিক আকবর বলতেছেন, উরকুবু মুহাম্মাদান ফি আহলে বাইতিহি, আলে রাসূলগণের মধ্যে হুজুরে পাককে দেখা, এটা হলো নিসবত, এটাই হলো মহব্বত। আলে পাক আহলে বায়াত আওলাদ রাসূলদের মধ্যে নবীজিকে তালাশ করা, সিদ্দিক আকবর বলতেছেন এটাই ভালোবাসা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হযরত উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন, আবু বকর সিদ্দিক বাম কাঁধে ইমামে হুসাইন আর ডান কাঁধে হযরত ইমামে হাসানকে কাঁধে চড়িয়ে হাঁটতেছিলেন। সবাই জিজ্ঞেস করছে, ইয়া আবু বকর, হাসান হোসেনকে নিয়ে কাঁধে চড়িয়ে হাঁটতেছেন? বলে, আমি হাঁটতেছি না, আমি নিজে দেখেছি আমাদের রাহমাতুল লিল আলামিন, আমাদের প্যারা নবী নিজে পিঠের মধ্যে হাসান হোসেনকে চড়িয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এরকম এসেছে যে কখনোই দেখেন নাই যে আবু বকর নিজের সাহেবজাদা বা নিজের নাতিদেরকে কাঁধে চড়িয়েছেন, না, হাসান হোসেনকে কাঁধে চড়িয়েছেন। এমনও হয়েছে যে ইমামে হোসেনের দিকে তাকিয়ে হযরত ওমর বলতেছে, ইয়া হোসেন, আপনার শান কত বড় যে আপনি আমার দয়াল নবীর পিঠ মোবারকের মধ্যে চড়েছেন। বলে, সাওয়ারি কত সুন্দর। তখন দয়াল নবী ডাক দিয়ে বলতেছে, ইয়া ওমর, সাওয়ারের দিকে তাকাও না, ওই যেটার উপরে চড়েছে সেদিকে তাকিও না, সাওয়ারের দিকে তাকাও যে কে চড়েছে। সুবহানাল্লাহ। বলে, মুস্তাফার দিকে তাকিও না, হুসাইনের দিকে তাকাও যে হুসাইন কে কাঁধ মোবারকে, পিঠ মোবারকে নবীজি উঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেই হুসাইনকে শাহাদাতের জাম পান করানো হয়েছে আপনার আমার জন্য, আপনার আমার জন্য। দেওবন্দের আলেম, অন্যান্য ঘরানার আলেম, আমি কাউকে কটাক্ষ করি না, বুঝলে এমনি বুঝে যাবে, বুঝলে 9 বছরে বুঝে, নইলে 90 বছরও বুঝে আসে না। দেওবন্দের আলেমরা পর্যন্ত মানে যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তিনি হুকুম দিয়েছেন আনা সাগরের পানি লোটায় চলে এসেছে। বলতেছে ইমামে হোসাইন ওই দিন ফুরাত নদীর কাছে পানি চেয়েছেন, পানি পানি করেছেন, না, আমার হোসাইন পানি পানি করে নাই, বরং ওই দিন ফুরাত নদী টেনশনে ছিল যে জুবানে হোসাইনে লাগতে পারলাম না,
জুবানে হোসাইন ওদিন পানি, ফুরাত নদীর পানি হয়তোবা কেঁদেছে। আরে জিজ্ঞেস করছেন এখানে যখন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, তেনারা হলেন নবীজি ইমাম হাসান হোসেনের দাদা পরদাদা, তেনাদের উপরে তলোয়ার চললো না, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, ঈদুল আজহা হয়ে গেল। এখানে নবীজির আওলাদ যাদেরকে আমার দয়াল নবী বলতেছেন হোসাইন মিন্নি ওয়া আনা মিন হোসাইন, হাসান মিন্নি ওয়া আনা মিন হাসান, হাসান হোসাইন আমার থেকে, আমি হাসান হোসেন থেকে, তেনাদের উপর তলোয়ার চললো কিভাবে? বলতেছি তাহলে তুমি বান্দা এখনো বুঝো নাই, তাহলে হাকিকত তোমাকে বুঝতে হবে। ওদিন যখন ইসমাইল জাবিউল্লাহর উপর তলোয়ার চলতেছিল, ইমতিহান ইলাহি এক জিনিস, ইস্তেকামাত ইলাহি আরেক জিনিস। ওটা ইমতিহানে ইশক ছিল, এটা ইমতিহানে সবর ছিল, ইস্তেকামাত ছিল। এটা হলো ইমতিহানে সবর, ওটা ইমতিহানে ইশক। ওটা শুরু ছিল, এটা শেষ ছিল। ওদিন জাবিউল্লাহর উপরে তলোয়ার চললো না, এখানে সবরের ইমাম হোসেনে কারবালার উপরে তলোয়ার চালিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ কেন এই ব্যবস্থা করলেন? তাহলে গভীরভাবে শেষ মেসেজ শুনে যান বান্দা। ওদিন যখন জাবিউল্লাহকে তলোয়ারের নিচে রাখা হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহর ইশক কামেল পর্যায়ে চলে গিয়েছে, আল্লাহ রাজি। ইসমাইল জাবিউল্লাহ যখন বলতেছে আব্বা আমার উপরে আপনার মায়া হতে পারে, দুজন চোখের মধ্যে পট্টি পরে নিল, কাপড় বেঁধে নিল, কেউ কাউকে দেখে না। আরে এতদিন ধরে তো কত ভালোবাসার গল্প শুনেছেন, দেখেন বাবা আর পুত্রের ভালোবাসা সবচেয়ে নিরালা। এক হলো ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম, আর এক হলো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। এই ভালোবাসার দাস্তান কোরআনে পাকে এসেছে। ওদিন যখন জিবরাইল দেখতেছে জাবিউল্লাহ শহীদ হতে যাচ্ছে আল্লাহর রাহে কোরবানি, আর যদি কোরবানি হয়ে যেত প্রত্যেক বাবার উপর ফরজ আইন হতো ঈদুল আজহাতে নিজের বড় সন্তানকে কোরবানি করা, তাহলে দেখেন আমরা মুসলমানরা কেউ আর আজ পর্যন্ত হতাম না। ওদিন কি বাঁচিয়ে দিয়েছে, আজ সেটারই প্রমাণে আমরা বসেছি নবমতম মুহররমে। যে ওদিন যখন জিলহজ মাসের 10 তারিখ ছিল, আর এখানে মুহররমের 10 তারিখ, জিলহজ মাসে যখন তলোয়ার চলতেছে, আমার আল্লাহ জাবিউল্লাহকে হেফাজত করে দুম্বা পাঠিয়ে দিলেন, কারণ নূরে মুহাম্মাদি জাবিউল্লাহর কাছে ছিল। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল জাবিউল্লাহর কাছে নূরে মুহাম্মাদি গিয়েছে। আমার হুজুর দুনিয়াতে আসবেন, এই নূরে মুহাম্মাদি, এই নূরটা তখন হযরতে ইসমাইল জাবিউল্লাহর কাছে। এজন্য আল্লাহ দুম্বা পাঠিয়ে দিয়ে ইসমাইল জাবিউল্লাহকে হেফাজত করেছেন তলোয়ার থেকে, ছুরি থেকে। আর যখন ইমামে হোসাইনে কারবালা 72 নিয়ে শহীদ হচ্ছেন, ওদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনে মুহাম্মাদিকে জিন্দা করতে চেয়েছে। এখানের মধ্যে জিন্দা রেখে নূরে মুহাম্মাদিকে হেফাজত করেছে, আর এখানের মধ্যে শহীদ করে দ্বীনে মুহাম্মাদিকে জিন্দা করে দিয়েছে হামেশা। এজন্য হামেশা হামেশা এটাই আসে যে হার কারবালা ইসলাম জিন্দা होता है, हर करबला के बाद ইসলাম তখনই জিন্দা হবে যখন আপনি নিয়ত করবেন, আমি নিয়ত করব। এই রাত গেই বাদ গেই, আজকে রাত দিয়েছে এন্টারটেইনমেন্ট বিনোদনের মতো, হুজুর বলল আমরা শুনলাম, এই যে সেই অবস্থা। সেজদাতে ইমামে শহীদে কারবালা সুবহান রাব্বিল আলা যখন পড়তেছেন শেষ সেজদা, ইমামে হুসাইন বলতেছেন ইয়া রাব্বুল আলামিন শেষ সেজদা কবুল করে নেন। আর হয়তোবা হুসাইন দুনিয়াতে আর সেজদা দেওয়ার সুযোগ হবে না। হাজার হাজার তীর তেনার পিঠের মধ্যে, যখন তলোয়ার চালাইতেছে গলা দিয়ে বলে এদিক দিয়ে চালাইলে সীমার চলবে না, এখানে আমার নবী চুমু দিয়েছে, আদর করেছে, চালাইলে পিছন দিয়ে চালা। ওইদিন হোসাইনে কারবালা শিখিয়ে গিয়েছেন, এ মুমিন, এ আমার নবীর উম্মতরা, সব সময় সালতানাত নিয়ে থাকিস। আমার নবী শাহেনশাহ, আর উম্মত হলো এক একটা বাদশা, বাদশাহী জিন্দেগি থাকিস, ফাকিরানা থাকিস কিন্তু বাদশাহীর মতো থাকিস। ইমামে সালতানাতে ইমামে হোসাইন শিখে গিয়েছেন যে এই মৃত্যুকেও বলতেছে সামনে দিয়ে আসার তৌফিক নেই, তুই পিছন দিক দিয়ে আয়। এই জন্য তলোয়ার পিছন দিক দিয়ে চালানো হয়েছে। মৃত্যুর ওদিন সাহস হয় নাই ইমামে হোসেনের সম্মুখীন হওয়ার, ইমামে হোসেনের সম্মুখীন হতে পারেন নাই। মৃত্যু পিছন দিয়ে এসেছে, ইমামে হোসেনের পিছনে মুসল্লি হয়ে এসেছে। এজন্য যদি ইমাম আমার হোসেন হয় তাহলে মুসল্লি আমরা হতে হবে। আর মুমিন যদি মুসলমান হয়, ইস্তেকামত সবরের উপরে ইমাম ছিলেন, আমাদেরকে সবরওয়ালা হতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, রব্বুল আলামিনের ওই ঘোষণা অনুযায়ী হকের উপরে থাকতে হবে, আর সর্ব অবস্থায় সবর নিয়ে থাকতে হবে। ঠিক কি না? সব সময় এই খেয়াল থাকতে হবে, নয়তো এই রাত গেই বাদ গেই যান, রাতের বেলা কি আর ঘুমান? যেটা সব সময় করেন ওটাই করেন। আমরা মনে করি উঠছি, আসছি, খাইছি, দিনের বেলা উঠছি, আবার সেই ব্যবসা বাণিজ্য, এটা সেটা। হায় হায় হায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, বান্দা যে কোথায় চলে গেছে, কোথা থেকে এরা ফিরবে আল্লাহ জানে।
মালিক জানে যে বান্দা যে জায়গায় পৌঁছাইছে ইমাম মাহদী আলাইহিস সালাম ছাড়া এখান থেকে আমাদেরকে ফিরাবে কে জানে। পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। কিছুই নিয়ে যেতে পারবো না, কিছুই নিয়ে আসি নাই। এটা তো রব্বুল আলামিনের দয়া যে যাওয়ার আগে 3খানা কাপড়ের ব্যবস্থা করেছে। কালো দেখা ঘৃণা করেন না, নেগলেক্ট করেন না। কালো কালো কাবার রঙও আছে। সাদা দেখা খুশি হয়েন না, সাদা ভয়ঙ্কর কাফনের কাপড়ও আছে। আওয়াজ দেয় না ঠিক কিনা? বুঝার বিষয়, বুঝতে হবে, খুঁজতে হবে বান্দা। আজ যদি মন থেকে কথাগুলি শুনে থাকেন, কসম করে বলছি হাসরের ময়দানে নিজেই নিজের উপরে রাক্স করবেন, নাচ করবেন, ফাখর করবেন যে আলহামদুলিল্লাহ ওই সময় মেনে নিয়েছি, আজ হয়তোবা দয়াল নবীর উম্মত হিসাবে কবুল হয়েছি। ইসলাম শোনা বলার বিষয় নয়, ইসলাম মানার বিষয়। ইসলাম মানার বিষয়। যদি সত্যি সত্যি সবাই হেদায়েত হইতো, এত মসজিদ, ফজরের মুসল্লি। এক ইংরেজ, আমেরিকান লিটারেচার পড়তেছিলাম নিউজে, ইংরেজ বলে আমার মনে, সে তার মতো বলতেছে আর কি, বলে মুসলমানের মনে হয় 5টা খোদা। নাউজুবিল্লাহ বলেন না। মুসলমানের খোদা কয়জন? কুল হু আল্লাহু আহাদ। খোদা কয়জন? সে তার মতো বলে 5টা খোদা। বলে কিভাবে? এক মুসলমান বলতেছে কি বলেন নাউজুবিল্লাহ? বলে না এরকমই মনে হয়। বলে কেন, কি মনে হয়েছে? সে লেকচার দিতেছে আর কি ইংলিশে। তখন বলতেছে সবচেয়ে বড় খোদা মনে হয় ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে আসে, এজন্য মুসল্লি ওই দিনে বেশি দেখা যায়। কথা বুঝেন নাই? সে তার জ্ঞান অনুযায়ী যেটা বলছে আর কি। বলে ওই দিন সব মুসলমানরা হাজির, বলা লাগে না, বরং সবাই জিজ্ঞেস করে জামাত কয়টা। কথা বুঝেন নাই? বলে তারপরে দ্বিতীয় তৃতীয় খোদা মনে হয় জুমার দিন আসে। বুঝছেন কথা? জুমার দিন, ওই দিন আবার অনেক মানুষ দেখা যায়। তারপর চতুর্থ দিন, চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বার খোদা হয়তোবা নাউজুবিল্লাহ সে বলতেছে মাগরিবের সময় দেখা যায়। আর সবচেয়ে ছোট খোদাটা মনে হয় ফজরে আসে। কথা বুঝেন নাই? আমি মনে মনে হাসতেছি আর কি, তবে তার শেষের কথাটা আমার খুব ভালো লাগছে। বলে ভয়ঙ্কর বিষয়, ওই যে ঈদুল ফিতর ঈদুল আজহাতে যে খোদা আসে, ওই খোদা যদি ফজরে চলে আসে তাহলে আর মুসলমানদের সাথে পারা সম্ভব? আল্লাহু আকবার বলেন না। তাহলে মসজিদটা আবাদ করার দরকার আছে কি নাই? আল্লাহ কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন। আমার ইমামে হুসাইন সেজদা ছাড়েন নাই। ইমামে হুসাইনকে ভালোবাসলে, হাসানকে ভালোবাসলে, এখানে মুহররম আসলে ইমামে হাসানের নাম নেয় না কেন? কারণ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিছে। ইয়াজিদের বাপ তো, বাবা না, ইয়াজিদের আব্বা তো। এখন প্রশ্ন যে মওলা আলীর সাথে একটু কন্ট্রাডিকশন হয়েছে, এটা সেটা। আমি বললাম মওলা আলীর সাথে যদি কন্ট্রাডিকশন মানলাম, সিফিনের যুদ্ধ হয়েছে, এদিকে মওলা আলী, এদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, দোনোদিকে সাহাবা, দোনোদিকে মুসলমান। এখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এখানেও নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূল, নারায়ে রিসালাত ইয়া রাসূল। যখন নারায়ে হায়দারি, বুঝা গেল মুমিন কোন সাইডে। এখন আমিরে মুআবিয়া, সাহাবায়ে রাসূল, বেয়াদবি করা, কাফুল লিসান, চুপ থাকতে হবে। ওখানে একটা যে কোনো মতানৈক্য হয়েছে, শয়তান তো নবীদেরকে ধোঁকা দিতে পারে না, বাকি সাহাবারা তো একটু তো ভুল হতেই পারে। ঠিক কিনা? ঠিক কিনা? আরে পাপ না করলে মাফ করবে কি? কথা বলে না, আরো জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? পাপ না করলে মাফ করবে কে? মাফ চাওয়া তো আমাদের অধিকার। আওয়াজ দেন না, ঠিক কিনা? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তেনার ব্যাপারে কাফুল লিসান, চুপ, কোনো বেয়াদবি চলবে না। সাহাবায়ে রাসূল খালাস, শেষ সালাস। ওনাকে নিয়ে এত বাড়াবাড়িও দরকার নাই, বেয়াদবির দরকার নাই। সাহাবায়ে রাসূল শেষ। আর বুঝার জন্য বলতেছি, মওলা আলীর সাথে যদি কন্ট্রাডিকশন মনেই করেন, শুধু এই চ্যাপ্টারটা ক্লোজ করার জন্য, আমিরে মুআবিয়া যেই তাখতের জন্য, সিটের জন্য মারামারি, যে সিংহাসনের জন্য মারামারি, তাহলে বলেন ইমামে হাসান থেকে খেলাফত নিছেন কেন? মওলা আলী তো হলেন ইমাম হাসানের মুর্শিদ, আর ইমাম হোসেনের মুর্শিদ হলেন ইমামে হাসান। কথা বুঝেন নাই? এগুলো জানতে হবে। এজন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইমামে হাসানের কাছে বায়াত হয়ে গিয়েছেন, এখন আমিরে মুআবিয়ার মুর্শিদ হলেন ইমামে হাসান।
সুবহানাল্লাহ কয় না? তো ইমামে হাসান থেকে খেলাফত নিয়ে নিয়েছেন, খালাস। আমাদের হিসাবই একটা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই, ইমামে হাসান যেনাকে আপন করে নিয়েছেন তেনার বিরুদ্ধে আমরা শুনতে রাজি নই, আর ইমামে হোসাইন যার বিরুদ্ধে তলোয়ার উঠিয়েছেন তার সাথে কোনো আপোষ করতে রাজি। খালাস, আকীদা আহলে সুন্নাত পোক্তা রাখেন। এখন নাসিবি আর খারিজিরা, নাসিবিরা কাটাইতেছে তলোয়ার, তো চালাইতেছে ভিতর দিয়ে, এখন খারিজিরা তো উপর দিয়ে চালায়, ভিতর দিয়ে নাসিবিরাও তলোয়ার চালায়। শিয়ার ফেরকা, রাফিজিদের ফেরকা, আর খারিজি তো আপনারা এমনিই চিনেন, বলা লাগবে না। ভাইরা আমার, শেষ জামানা, সময় কম, কাজ বেশি, কিন্তু মনে মনে বলতে হবে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আরো জোরে বলেন। বাস, আমি ছোট্ট করে এতটুকু বলে দিয়ে গেলাম। ইমাম হাসান হোসেনের ভালোবাসা দিলে রাখবেন, আহলে বায়াতের ভালোবাসা, পাক পঞ্চায়েতের ভালোবাসা যে অন্তরে থাকে সেখানে নাপাক থাকতে পারে, ঘৃণা থাকতে পারে, সুদ ঘুষ থাকতে পারে, বেনামাজি হইতে পারে, বেপরদা হইতে পারে। আপনাদের আওয়াজে মনে হইলে সমস্যা নেই, মাঝে মাঝে একটু কাজা হয় আর কি, এরকম করা যাবে? শেষ দাওয়াত দিচ্ছি, এখন মিলাদ কিয়াম হবে। মিলাদ কিয়াম কি হচ্ছে? এখন মিলাদ শরীফ, কিয়াম শরীফ হবে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, আমি এখনো বললে আপনি যদি বলেন যে হুজুর ফজর পর্যন্ত চালান, আমি চালাইতে পারবো, আমার সমস্যা। গতকালকেও মাহফিল ছিল, আজকেও আবার আগামীকালকেও আছে। আমি শুধু এতটুকু বলতে এসেছি আপনাদের সবার উপরে, রাত হয়ে গিয়েছে, 12টা বাজে, আর দেরি করবো না। আমি 10:35 মাইক ধরেছি, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে মোটামুটি চল। এবং আমাদের আশিক হুজুরও মাশাআল্লাহ দিলকাশ খেতাবাত করে গেছেন, আমি যতটুকু শুনছি আলহামদুলিল্লাহ। আমি আমার বাজানকে বলছি যে বাজান, এইখানে মাহফিল থেকে দাওয়াত দিলে এখানে সব আশিক রাসূল দাওয়াত দিলে কবুল করবেন। উনি দেরি করেন না, আমার বাবা আব্দুল হালিম সাহেব ফোন করছে, আমার বাজান দাওয়াত কবুল করে নিছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই ইজ্জত, ওই সম্মান, ওই ভালোবাসা আপনাদের দোয়াতে দিছে। এখানেই আরো বহু বছর আগে দেখা গেছে 10-15 জন নিয়ে মাহফিল করছি, এখন তো শত শত বসতেছে আলহামদুলিল্লাহ, সবাই আসতেছে বসতেছে। আর রাত গভীর হয়ে গেছে, আগামী বছর চেষ্টা করতে হবে 10টা-11টার মধ্যে শেষ করি। আমি 12টার উপরে এখন আর মাহফিল নেই না, কারণ হলো 12টার পরে মাহফিল করবো, ফজরের দিক দিয়ে কাজা, তাহলে মাহফিল করে আর কি সাজা, মাহফিল করে কি সাজা, যদি হয়ে যায় ফজর কাজা, বুঝেন নাই? তাহলে এটা তো আর কোনো কিছু ফায়দা হলো না। একটা জিনিস সবসময় মাথা রাখবেন, সাহাবায়ে রাসূলদের আজমত, এটা হলো ইবাদতের দিকে ইশারা, আর আহলে বায়াতের মুহাব্বত এটা রাসূলের পাকের দিকে ইশারা। এই দুইটা শুধু নিয়ে চলবেন, এটা নিয়ে কখনো কনফ্লিক্ট করবেন না, কখনো কন্ট্রাডিকশন করবেন না, কখনো মারামারি করা যাবে না। সাহাবায়ে রাসূলরা হলেন কোরআন, আর আহলে বায়াত হলেন হাদিস। কথা বুঝতে পেরেছে? সাহাবায়ে রাসূলরা কি কোরআন, আর আহলে বায়াত হলো হাদিস। শেষ। একটা হলো কোরআন আশিকে রাসূল, আর আরেকটা হলো হাদিস আওলাদের রাসূল। সুবহানাল্লাহ পড়বেন না? বাস এটা বোঝানোর জন্য বললাম। আর নবীজির বংশ নামাজের অংশ, নবীজির বংশ নামাজের অংশ, এটা সবসময় মনে রাখবেন। আমরা চাই কিংবা না চাই, নবীজির বংশের উপরে প্রত্যেক দিন 5 ওয়াক্ততে যেই লা শারিকা লা, নিজের ইবাদতে শরীক রাখেন নাই, ওখানেও নবীজিকে, নবীজির আওলাদদেরকে রেখেছেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে সাইয়্যিদা কায়নাত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, ওনার যখন উটনি বা সাওয়ারি যাবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, সবাই চোখকে নিচে নামিয়ে ফেলো। হাদিসে বুখারী, সবাই চোখ নিচে নামিয়ে ফেলো। সাইয়্যিদা কায়নাত যাচ্ছে, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা সাওয়ারি যাচ্ছে, কানিজরা যাচ্ছে ওনার সাথে। সবাই তখন এই কোটি কোটি উম্মত, নবী থেকে নবী, সমস্ত নবী নবীদের উম্মতরা মাথা নিচু করে ফেলে। পর্দা, পর্দার হিসাব আখিরাতে, আর অথচ আখিরাতে কিসের পর্দা? সব তো ইয়া নাফসিতে ব্যস্ত। কিন্তু এখানের মধ্যে ইমামগণরা আরেকটা তাফসীর এনেছেন, যে ইমামগণরা বুঝিয়েছেন, ওখানের মধ্যে সাইয়্যিদে কায়নাত যে যাবেন, সবাইকে নিচু, এই জন্য চোখ নিচু করতে এই জন্য বলছেন, কারণ হলো মা ফাতেমাতুজ জাহরা তো হলেন আমাদের আম্মা জান, সবার মা। সন্তান মাকে দেখলে তো দৌড় মারতে পারে, বুঝেন নাই? মাকে দেখলে হাসরের মধ্যে দৌড় মারা মার কদম ধরে বলবে যে বাঁচান মা।
আজকে বিপদে আছি। এটা যাতে না হয় এজন্য আল্লাহ আগেই হুকুম দিবে যে মাথা নিচু করো। মা ফাতেমাতুজ জাহরা, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, আল্লাহ মা ফাতেমাতুজ জাহরাকে এত ভালোবাসেন, আমার নবীর জানে জিগার কলিজার টুকরাকে এত ভালোবাসেন খাতুনে জান্নাতকে, যে খাতুনে জান্নাতের কোন আওলাদের হিসাব আল্লাহ হাসরে তুলবেনই না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর সৈয়দনা আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে পাক একদিন হেঁটে যাচ্ছেন, কোন একজন খাতুন ঘর যখন পরিষ্কার করতেছে, পরিষ্কারের ধুলবালি বাইরে ফেলছে। হযরত আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাক যখন হেঁটে যাচ্ছেন, ওই ময়লাগুলি যখন বাইরে ফেলছে ওনার গায়ে এসে পড়ছে। হুজুর গৌসে পাকের গায়ে ধুলবালি যখন এসে পড়ছে, সাথের ভক্ত মুরিদরা তো খেপে গেছে, কি করছো, দেখে ফেলবা না, তুমি ময়লা ফেলছো। হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর গায়ের মধ্যে ময়লা এসে পড়ছে, ঘর কাছের ফেলছে, আর আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাকের জিসম মুবারক অলিকুল সম্রাট পড়ছে, সবাই খেপে গেছে। সাইয়েদনা গৌসে পাক থামিয়ে দিলেন, থাক বুঝে নাই। তখন আস্তে করে চেহারা মুবারকটা একটু আসমানে দিয়ে করে বলতেছে, আল্লাহ এই জেসেমে তো আগুন বর্ষানোর দরকার ছিল, এখন শুধু মাটি বর্ষণ করলো। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন। নিজেকে এতটুকু ছোট ভাবতে হয়, নিজেকে এটা ভাবার চেষ্টা করুন, মানার চেষ্টা করুন। দেখেন আল্লাহ সবার থেকে উপরে বড়, কিন্তু আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক বলে নবীকে বড় করেছে। সুবহানাল্লাহ, আল্লাহর শান কি কমে গেছে? নবীজি সমস্ত নবীদের সুলতানুল আম্বিয়া, সুলতানুল রাসূল, সমস্ত নবী রাসূলদের সম্রাট আমার পেয়ারা নবী, কিন্তু নিজে শের খোদা আলীকে কাঁধে উঠিয়েছে। মান কুনতু মাওলা নিজে বলেছেন, হাযা আলিউল মাওলা। মান কুনতু মাওলা পেয়ারা নবী বলে শের খোদা আলীকে বড় করেছেন। নবীর শান কি কমেছে? আবু বকর সিদ্দিক আকবর হলো আল্লাহর লকব, আল্লাহু আকবার। ওই আকবর লকব আবু বকরকে দিয়েছেন। ফারুক আজম, নবী আজম, এটা আমার নবীর লকব, ওটা ফারুক আজম ওমরকে দিয়েছেন। ওসমানে যুন্নুরাইন, দুই নূরের অধিকারী, যেটা হইলে আল্লাহ নয়তো বা রাসূল হওয়ার কথা, ওই নূরও নবী উম্মতকে দিয়েছেন, ওসমানকে দিয়েছেন। এমনকি মান কুনতু মাওলা, হযরত শের খোদা আলীকে মাওলা ডেকেছেন। আমার নবীর শান কি কমেছে না বেড়েছে? কি বুঝলেন? বড় শুধু বড় করতে জানি, আর যারা ছোট তারাই খালি পায়ে ধরে টানতে থাকে, ঠিক কি না? এটা মাথায় রাখবে। যদি সত্যি সত্যি আল্লাহর দরবারে বড় হন, কিচ্ছু লাগবে না। সাহাবারা এসে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাদের উপর খুশি আছে, এটা কিভাবে বুঝবো? বলে যখন থেকে বুঝবা মানুষের পকেটের দিকে তোমার নজর নাই, তখন বুঝবা আল্লাহ তোমার দিলের দিকে তাকিয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? বুখারী শরীফে আমার হুজুর নিজে বলছেন, সাহাবাদেরকে শিখাচ্ছে, এগুলো বুঝার চেষ্টা। ছোট ছোট আমল করেন না, মাঝে মাঝে রোজা রাখেন না, আশুরার রোজাটা আজকে রেখে দেন না। নিয়ত করেন না যে কালকে ইমামে হোসাইন না খেয়েছিলেন, সপরিবারে শাহাদাত বরণ করেছেন, আগামী কালকের দিনটাতে একটু রোজা রেখে আল্লাহকে রাজি করে দেখি না ইমামে হোসাইনের সাথে কাফেলাতে শরীক হতে পারি কিনা। সুবহানাল্লাহ। একটু দেখেন, আমার নবী বুখারী হাদিস, শেষ হাদিস বলে শেষ করছি, সাহাবাদেরকে শিখাচ্ছেন, বলে জানো ছোট ছোট ইবাদত আমলগুলি ব্যাংকে যেমন টাকা পয়সা রাখে, এরকম তিজোরির মতো আপনার বিপদে আপদে কাজে আসে। যে আমি ব্যাংক থেকে দেখি কিছু টাকা উঠে খরচ করতে পারবো বিপদে আপদে, এই জন্য ব্যাংকে যেভাবে টাকা রাখি, আমলগুলি আপনার এরকম ছোট ছোট আমল। মনে করেন একটা বিড়ালকে দেখলেন, মনে হলো পিপাসিত বিড়ালকে একটু পানি পান করা দিলেন, আওয়াজ দেন সুবহানাল্লাহ বলবেন। কি কাজগুলি কি কষ্ট মনে হচ্ছে? ধরেন কেউ একজন ফকির আসছে, এখন আপনি দেখতেছেন যে না বন্ড, ভিতর কোনো ফকির টকি কিছু না, এমনি ইয়া করছে, আপনার কাছে এসে চাইছে, আল্লাহর বান্দা চাচ্ছে। মনে করেন না যে আল্লাহর বান্দা প্রথমে তো আল্লাহর কাছে নিশ্চয়ই চাইছে, এরপরে হয়তো আল্লাহ ঘুরে আমার কাছে পাঠাইছে। থাকলে 10 টাকা দিয়ে দেন না, সমস্যা কি? কমবে তো না? আওয়াজ দেন না, কমবে না। এগুলো একটু ছোট ছোট বিষয়, ছোট ছোট আমলের ব্যাপারে আমার পেয়ারা নবীর শেষ হাদিস, খুব গভীর মনোযোগ। আমার নবী সাহাবা কেরামদেরকে বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলতেছেন, হে সাহাবারা জানো
ছোট ছোট আমলগুলি তোমার তিজুরির মতো, বিপদ আপদে কাজে আসবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বলতেন কিভাবে কাজে আসে? তখন পেয়ারা নবী বলছেন, বনি ইসরাইলের 3 যুবক ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছে। যখন বের হয়েছে হঠাৎ ঝড় তুফান, এরকম বৃষ্টির সিজনে দেখে যেমন তুফান শুরু হয়েছে, আমরা মাঝে মাঝে একটু ওই দোকানপাটে আশ্রয় নেই না বৃষ্টি বৃষ্টি হইলে, এরকম দেখতেছে একটা গুহা, তখন গুহা ছিল, গুহা থেকে আশ্রয় নিল। উপর থেকে পাহাড় থেকে এক পাথর আইসা গুহার মধ্যে এমন ভাবে পড়ছে আর ধাক্কা সরাতে পারছে না, ঠেলেও সরাইতে পারতেছে না, ধাক্কা টাক্কা দিয়েও সরাইতে পারতেছে না। তারা এবার দিন গোনা শুরু, আয় হায় মনে হয় এখানে ইন্তেকাল হবে। এখন প্রথম জন বলতেছে, আল্লাহ কোন পাপ জানি করছি। বনি ইসরাইলে পেয়ারা নবীর হাদিস, খুব গভীর খেয়াল, বুখারী হাদিস। সে তখন নিজের পাপ পুণ্যের হিসাব করতে লাগলো। দেখবেন বিপদে পড়লে আল্লাহর কথা বেশি স্মরণ হয়, এর আগে কিন্তু স্মরণ হয় না। মাঝে মাঝে বান্দা যখন বলে আল্লাহ অমুক রোদ তমুক রোদ, নামাজও নাই কালাম নাই, আমি নামাজ পড়ি কালাম পুরো আমার এত বিপদ, আমারই পাইলে আল্লাহ কহা তোরই তো পাইল। আল্লাহ কি বলে, তোরই তো পাইলাম, তুই তোরে দিলে না মজা, তোরে দিলে দুঃখ। এখন মুমিন যখন চায় আল্লাহর কাছে চায়, মুমিন যখন চায় আল্লাহ দাও না, 10 কোটি দিছো কেন, 50 কোটি দিলে কি কোনো সমস্যা আছে? আল্লাহ দেও না, 1 কোটি দিমু মসজিদে দিমু কেন, তোর 20 কোটি দিলে কি সমস্যা? চাইতেছে 50, কয় 1 কোটি দিব। এতক্ষণ যে ফকিরা ছিল আল্লাহর কাছে চাইতেছে, এই লজ্জাটুকুন নাই। আমাদের অবস্থা এরকম, কমিন যখন চায় তখন ফেরেশতারা বলে আল্লাহ চাইতেছে, বলে কে চায়? কয় কমিন। কয় কি চায়? দে দে, বিদায় কর, বিদায় কর, তার চাওয়া চাই ভালো লাগছে, বিদায় কর। আর যখন মুমিন চায় আল্লাহ আমার জন্য লাগবে না, আমার এলাকায় আমার মা বাবা স্বামী স্ত্রীর জন্য বাঁচা, আল্লাহ তোমার খুব পেরেশান আছে, এলাকায় একজনকে দেখলাম, আল্লাহ দেও না। যখন এরকম হয়, যখন একটু করে চায় আল্লাহ কিচ্ছু লাগবে না, যদি তোমার মন চায় দাও, না দিল কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। যখন মুমিন চাইতে থাকে ফেরেশতা দেরি করে না, তাড়াতাড়ি খাজানা উঠায় যখন দিবে, আল্লাহ করে আগস না দিবি আর কি, চাইতে দেস না। তার চাওয়ার মধ্যে তো একটা প্রেম আছে, ভালোবাসা আছে, একটু চাইতে দেস না, দিয়ে দিলি তো চাওয়া চাই শেষ। একটু থাকুক না পেরেশান, থাকুক না একটু টেনশন, এই পেরেশানে টেনশনে রাখেই তো আল্লাহ মুমিনের অন্তর থেকে খুশবু নেয়, মজা নেয়। সুবহানাল্লাহ, মুমিনের চাওয়া চাই আল্লাহর কাছে বেশি পছন্দ। এজন্য মুমিন হলে চাইবেন, চাইতে কোনো সমস্যা নাই। আমার বাবা আশিক হুজুর বলছে না কম চামুকি লিগা, কয় এখন 15,000 মানুষ বসে, যাতে 50,000 বসতে পারে। আপনি দোয়া করেন, আমি বললাম যে দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ আরো 1 লক্ষ বছর তৌফিক দেয়। আমিন বলেন, আমিন বলেন, চাইবেন। এখন যখন বান্দা বিপদে পড়ে তখন পেয়ারা নবী হাদিস দিচ্ছে, হাদিস বুখারী, যেটা বলছিলাম যে তোমার ছোট ছোট আমলগুলি তোমার বিপদ আপদে কাজে লাগতে পারে। যেমন বনি ইসরাইলের 3 যুবক বিপদে পড়লো, প্রচন্ড ঝড় বৃষ্টি, আশ্রয় নেওয়ার জন্য গুহার মধ্যে পাথর পড়ে বন্ধ হয়ে গেল। 3 যুবকের প্রথম যুবক চিন্তা করতেছিল, আমার স্ত্রী সন্তান বলেছিল যে আমাদেরকে দেন, ফজরে মা বাবাকে দিয়েন। আমি বলছি না, আগে মা বাবা, তারপরে স্ত্রী সন্তান। আল্লাহু আকবার। আমি দাঁড়িয়েছিলাম, বলতেছে আল্লাহ সারা রাত দাঁড়িয়েছিলাম, যখন ফজর আজান পড়লো আমার মা বাবা উঠেছে, পরে দুধটা গরম করে দিয়েছিলাম, মাটা আমার মাথার মধ্যে হাত ধরেছে, বাপটা পিঠের মধ্যে বাড়ি দিয়ে দোয়া করেছিল। এই আমলটুকু যদি তোমার কাছে ভালো লাগে আল্লাহ, বিপদে তোমার কাছে এই আমলের সাদাকা চাই। বলতে দেরি নাই, সাথে সাথে দেখতেছে যে আপনি বাতাসের মধ্যে ওই পাথরটা একটু সরে গেল। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, এই আওয়াজে মাইনা আরো জোরে। বিপদে বাঁচায় কে? বাঁচায় কে? বাঁচানে ওয়ালা কে? তরানে ওয়ালা মুস্তাফা নিজে বয়ান করতেছে বুখারী হাদিসে। এখন দ্বিতীয় জন আসছে, দ্বিতীয় জন বলতেছে যে এখন হঠাৎ করে সে যখন দেখতেছে প্রথম জনের দোয়া কবুল হয়েছে, এখন সেও পাপ পুণ্যের হিসাব করতে শুরু করলো। বলে আল্লাহ আমার তো ব্যবসা বাণিজ্য করতাম, চাষাবাদ করতাম, আমার কাছে এক কর্মচারী এসেছিল, তার সাথে সারাদিন সে কাজ করছে, এরপরে তাকে যখন বেতন দিব একটা মনোমালিন্য হয়েছে, সে 10 দিরহাম বা 15 দিরহাম সে বেতনটা না নিয়ে চলে গেছে। এখন কর্মচারীর এটা তার হালাল রিজিক ছিল, আমি রেখে দিয়েছি, সে আর কখনো আসে নাই, 10-15 বছর পর্যন্ত আমার কাছে ছিল, সেটা আমি রেখে দিয়েছি, ব্যবসায় খাটিয়েছি, ওটার কারণে বরকত হয়েছে। তার পার্সেন্টেজ দেখা গিয়েছে যে এমন হয়েছে, ওই 15 দিরহাম কিংবা 15 টাকা অনেক লক্ষ, যে 20-25-30 লক্ষ টাকা হয়ে গিয়েছে। যখন ওই কর্মচারী 10-15 বছর পর ওই 15 টাকা চাওয়ার জন্য এসেছে, 15 দিরহাম চাওয়ার জন্য এসেছে, আমি তার হাতে 20 লক্ষ টাকার ওই হিসাব বুঝিয়ে দিচ্ছি। বলতেছি কি মজা করেন, কি বলছেন, আমি এত টাকার মালিক কেমনে হলাম? বলে তুমি তো নিয়ে চলে গিয়েছো, কিন্তু ওই টাকাটাই আমি আমার ব্যবসার মধ্যে
মধ্যে খাটিয়েছি, আল্লাহ ওটার উসিলায় বরকত দিয়েছে। আমি তোর পার্সেন্টেজ তোরটা রেখে দিয়েছি, যেটা তোর পার্সেন্টেজ ছিল ওটাই 20 লক্ষ এখন নিয়ে যা। সে চোখের পানি ছেড়ে ওই বিপদে, সে অনেক বিপদে ছিল, ওই অবস্থায় 2 হাত তুলে আমার জন্য দোয়া করেছে। আল্লাহ এই আমল যদি তোমার দরবারে কবুল হয়, ওই দিনের দিকে তাকিয়ে আজকের বিপদ থেকে উদ্ধার করো। বলতে দেরি নেই, তাকে পাথর আরেকটু সরে গিয়েছে, গোয়ার মুখ আস্তে আস্তে খুলে গিয়েছে। এখন দ্বিতীয় ব্যক্তির দোয়া দেখে তৃতীয় ব্যক্তিও সাহস পেল, বলতেছে এবার আমারটা। হঠাৎ করে সে তার গুনাহ ভালো মন্দের হিসাব লাগাতে শুরু করলো। বলতে বলতে বলতেছে ওই তৃতীয় ব্যক্তি যে আল্লাহ আমি তো অনেক বড় গুনাহগার, আমি তো পাপী, আমার চেয়ে বড় পাপী কেউ নাই। আমি যখন যৌবন বয়সে আমার এক কাজিন ছিল, চাচাতো কিংবা খালাতো বোন ছিল, দেখতে অনেক সুন্দরী ছিল, তাকে দেখে একদিন আমি একা পেয়ে তার উপরে একটা খায়েশাত, আমার উপরে শয়তান সওয়ারি হয়, আমি তার উপরে খারাপ দৃষ্টিভঙ্গি দিতে শুরু করি, তাকে জোর করতে শুরু করি। ওই বোনটা যখন আমার কাছে আমার হাত ধরে আমাকে বলেছে, হে ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। ওই দিন আল্লাহ তোমার ভয়ে আমার বোনকে আমি ছেড়ে দিয়েছি, কোনো খারাপ কাজে লিপ্ত হই নাই, জিনা থেকে নিজেকে হেফাজত করেছি। মালিক যদি ওই দিনের কাজ তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আজকে বিপদ থেকে উদ্ধার করো। তেরি দুয়া নাসার সে মালুল হুই, ইহা জুবা সে নিকলি ওহা কবুল হুই। তিনজনের দোয়া জুবান থেকে বের হতে দেরি হলো না, রব্বুল আলামিনের দরবারে কবুল হতে দেরি হলো না। প্যারা নবী বলতেছেন পাথর সরে গেল, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া তাহলে ছোট ছোট আমলে ফায়দা আছে কি নাই? বিপদে কাজে আসতে পারে কি পারে না? আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করুন। কষ্ট দিয়েছি বাবা, এখন দেখতেছি মানে আমি মাত্র স্টার্ট হয়েছে আর কি ওয়াজ, কিন্তু এটা এখন আর সামনে কন্টিনিউ করা যাবে না, রাত অনেক গভীর। আজকে এতটুকু ইনশাআল্লাহ। আর আমি একটা দাওয়াত দিয়ে যাচ্ছি 8ই জুলাই। আমাদের মাওলানা সাহেব আছেন, আমার ভাই হানিফ সাহেব, আল আবিদি সাহেব আছেন, বাবা আব্দুল হালিম সাহেব আছেন, রাজুল করিম আবিদি সাহেব আছেন, ওনারা সহ যোগাযোগ করে মাস্টার সাহেব মনে চলে গেছেন, ওই যে মাস্টার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমাদের সবাই মোটামুটি আছেন, সবাই 8ই জুলাই দরবার শরীফের মধ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও সৈয়দ জাহান সালমাদানি আলাইহি রহমাত বেসাল শরীফ এবং আশুরা শরীফ 8ই জুলাই দরবার শরীফে পালন হবে, 12ই মুহররম। ইনশাআল্লাহ সবাই যাবেন। আওলাদে রাসূলদের সংস্পর্শনে থাকলে হয়তোবা দিলটা মদিনার আয়না হয়ে যেতে পারে, ঠিক না? ইনশাআল্লাহ সবাই হাজিরা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবার সাথে যোগাযোগ করে এই দাওয়াত দিয়ে গেলাম, সুন্দর করে সুসজ্জিতভাবে, এবং বিভিন্ন ওলামায়ে কেরামরা আসবেন, বড় বড় আলেমে দ্বীনরা আসবেন। আমরা বাদে মাগরিব থেকে রাতের 12টার মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে, এরকম টাইমে শেষ করে দিব। আবার যে গাড়ি দিয়ে আসবেন ওই গাড়ি দিয়ে চলে আসতে পারবেন। এই ব্যাপারে আমরা কথা বলবো, যোগাযোগ করবেন। আমাদের মাওলানা হুজুর আছেন এবং আরো যারা যারা আছেন ওদের সাথে যোগাযোগ করে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আওলাদের রাসূলের দরবারে আশুরা পালন করার মতো তৌফিক দান করুন। আরো জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসুন সেই প্যারা নবীকে একটু দুরুদ সালাম দিয়ে আমাদের মনের আকাঙ্ক্ষাটা